স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জানা অত্যন্ত দরকার, কারণ তোমরা বহু ছাত্রছাত্রী রয়েছো। আমাকে সকাল থেকে কাল রাত থেকে অনেক টেক্সট করেছো, ফোন করেছো। অনেকের ফোন আমি রিসিভ করতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত, কারণ পেরে উঠি না। ক্লাস চলাকালীন অনেক কল আসে। তো তোমাদের যে প্রশ্নগুলো তোমরা করেছিলে আমি অলরেডি তোমাদের ভিডিও আকারে বলেছিলাম। তারপরে আরও অনেক জিজ্ঞাসাবাদ তোমাদের ছিল, তো সেগুলো আজকে ক্লিয়ার করব। তো যেই যে প্রশ্নগুলো আজকে আমি ইম্পর্টেন্ট, যেগুলো অনেক প্রশ্নই করেছো, তার মধ্যে থেকে আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানা দরকার সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যারা তোমরা সিক্স সেমিস্টারে পড়ছো, যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের বলবো তোমরা স্টাডি মেটেরিয়ালের ব্যাপারেও জিজ্ঞেস করেছিলে। হ্যাঁ, স্টাডি মেটেরিয়াল তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যারা নিতে চাও তারা নিয়ে নিতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তো চলো তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর নিয়ে আলোচনা করব। এবং যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা শুনছো, তোমাদের কিন্তু এইসি যে কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে, অল্টারনেটিভ ইংলিশ, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু পিডিএফ নোটস পেয়ে যাবে। এবং যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী যদি শুনে থাকো, ছাত্রছাত্রীদের অলরেডি তোমরা জানো যে কম্পালসারি বেঙ্গলি আমি ফ্রি অফ কস্টে নোটসগুলো প্রোভাইড করছি। ম্যাক্সিমামই কম্পালসারি যে পেপারগুলো রয়েছে আমি চেষ্টা করি তোমাদের নয়তো রিজনেবল প্রাইসে একদম ন্যূনতম রেমুনারেশনে দেওয়ার, অথবা আমি তোমাদের ফ্রি অফ কস্টেই করে দিই। কারণ এইগুলো এই সমস্ত সাবজেক্টের জন্য বহু জায়গায় বহু টাকা তোমরা খরচা করেও কিন্তু ভালো রেজাল্ট তোমাদের হয় না, অনেকে ঠকে যাচ্ছ। যার জন্য এই সিদ্ধান্তটা আমি এবারে নিয়েছি। তো দেখো আমাদের যে প্রশ্নগুলো, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট স্যার কবে বেরাতে চলেছে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা স্যার কবে হবে, ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে বেরাবে, এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হবে। এবং তোমরা আরেকটি জিজ্ঞেস করেছো, স্যার পাস নম্বর কত, পাসে কত এবং অনার্সে কত। এই সমস্ত বিষয়গুলো আমি আগেও আলোচনা করেছি। চলো আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমি ভিডিও চলতে চলতে আমি তোমাদের ক্লাসে আজকে বুঝিয়ে দেবো। তো প্রথমে আমি আসবো যে ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে। তো ফিফথ সেমিস্টারের রেজাল্ট আমি তোমাদের আগেও বলেছিলাম, তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোতে চলেছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে। ঠিক আছে, তোমাদের বিএ বিএসসি নোটিশ তোমরা মার্চ মাসে হয়তো পেয়ে যাবে। মার্চ মাসের আমার মনে হয় তোমাদের 22-23 তারিখে হয়তো তোমাদের নোটিশের মারফতে ক্যালকাটা ইউনিভার্সিটি জানিয়ে দেবে। আমি তার আগে যদি নোটিশ পেয়ে যাই আমি তোমাদের অবশ্যই বলে দেবো। তোমরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি আপডেট পাবো তোমাদের, যখনই আমি জানাবো, তোমরা যাতে সেগুলো জানতে পারো। এবং আমাদের গ্রুপ রয়েছে, হেল্প ডেস্ক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন থাকতে পারো। যদি গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ফিফথ সেমিস্টার রেজাল্ট তোমাদের বেরাবে বিএসসিদের এপ্রিলের ফার্স্ট উইকের দিকে, এবং বিকমদের রেজাল্ট বেরাবে থার্ড উইক কিংবা ফোর্থ উইকে এপ্রিল মাসের। বোঝা গেল? ঠিক আছে। এরপর তোমাদের যে প্রশ্ন ছিল যে স্যার আমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হবে, তো সেইটি আমি আসছি। তার আগে আমি বলে দিই যে ফার্স্ট সেমিস্টারের তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তোমাদের জানা দরকার। স্যার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আমাদের কবে বেরাবে? হ্যাঁ, তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরাবে তোমাদের যে টাইমটি তে সচরাচর বেরায়, ঠিক আছে, 2.5 থেকে 3 মাসের মধ্যে। তো সেই অনুযায়ী তোমাদের জুন মাসে বেরোবে, এবং জুন মাসে তোমাদের এক্স্যাক্ট একটা ডেট তোমাদের বলা তো সম্ভব না, তবু আমি একটু যতটা জানতে পেরেছি বা জানা যাচ্ছে সেই রেসপেক্টে বলছি। তোমাদের মোটামুটি জুন মাসে তোমরা ধরে চলো 7-8 তারিখের মধ্যে হয়তো বেরিয়ে যাবে, নয় 12-13 তারিখের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তবে এখনও পর্যন্ত এটি পুরোপুরি একদম অফিসিয়ালি নয়। ঠিক আছে, যখন নোটিশ আসবে অবশ্যই তোমরা জানতে পারবে, এবং যদি আরও কিছু আপডেট থাকে অবশ্যই আমি তোমাদের পরে জানিয়ে দেবো। ঠিক আছে, জুন মাস ধরে তোমরা চলো। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার যারা উঠে গেছো, এই প্রবণতা তোমাদের অনেকে থাকতে পারে, রেজাল্ট বেরাবে তারপর পড়া শুরু করব, তাহলে কিন্তু মানে ভেবে নাও তোমার কিন্তু একদম ভুল পথে বা ভুল ভাবনা চিন্তা তোমার কিন্তু হচ্ছে। কারণ এখানে কিন্তু ওই এইচএসের মতো, মাধ্যমিকের মতো নয় যে রেজাল্ট বেরাবে তারপর শুরু করব, এরকম কিন্তু করলে হবে না। এখানে সেমিস্টার ওয়াইজ তোমার রেজাল্ট বেরাবে ফার্স্ট সেমিস্টার জুনে, আর তুমি যদি সেকেন্ড সেমিস্টারে পড়া তখন থেকে শুরু করো, তাহলে তুমি সময় পাবে জুলাই আগস্ট, ব্যাস 2 মাস, তারপর কিন্তু তোমার মানে পড়ার আর সময় পাবে না। ঠিক আছে, তাই বলবো পরীক্ষা শেষ, এখন থেকেই পড়া শুরু করে দাও। প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে অত্যন্ত রিজনেবল প্রাইসে, নাও নিয়ে পড়া শুরু করে দাও। এবং যারা বই কিনেছো বইগুলো নিয়েও পড়া শুরু করে দাও। যারা যেখানেই পড়ছো, যেইখানেই পড়ছো তোমরা পড়ো, শুরু করে দাও। যারা এখনও শুরু করনি, বইপত্রগুলো কিনে নাও। যদি কোনো সাবজেক্টের বই তোমাদের
জাজ করতে অসুবিধা হচ্ছে বা চুজ করতে অসুবিধা হচ্ছে আমাকে জানাও, আমি তোমাদের গাইড করে দেবো। ঠিক আছে, তারপর দেখো আমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে স্যার পরীক্ষা কবে হবে। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের কিন্তু হবে সেকেন্ড সেমিস্টারে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে, আগস্টের লাস্ট উইকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে। ঠিক আছে, পরীক্ষা। তারপর দেখো আমাদের রয়েছে আমাদের এখানে এবার সিক্স সেমিস্টারে আমাদের পরীক্ষা হয়ে গেল। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস যেটা জানতে চেয়েছো বিশেষ করে, এবারে কিন্তু তোমাদের যাদের ফোর্থ সেমিস্টার রয়েছে, এখানে ফোর্থ সেমিস্টারটা মিস গেছে, আমি ফোর্থ সেমিস্টারটা জিজ্ঞেস করেছিলে। ফোর্থ সেমিস্টার যাদের পরীক্ষা, ফোর্থ সেমিস্টারে যাদের পরীক্ষা পরীক্ষা আহ, দেবে তাদের জানা দরকার, কারণ তাদের তোমাদের হচ্ছে থার্ড সেমিস্টারে যেহেতু পরীক্ষা এখনও শেষ হয়নি, ফোর্থ সেমিস্টারে পড়ারও তোমরা শুরু করবে। ফোর্থ সেমিস্টারে পরীক্ষা কবে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এখন থেকেই যে আমরা ফোর্থ সেমিস্টারে কত মাস সময় পাবো। ঠিক আছে, তোমাদের ফোর্থ সেমিস্টার কিন্তু অনেকটা দেরিতে হবে, এবং সেকেন্ড সেমিস্টারের তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার মনে হয় তোমাদের কিন্তু সেপ্টেম্বর অবধিও কিন্তু টানবে নয়। তো আমার মনে হয় তোমাদের কিন্তু এবারে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের কিন্তু জুলাই বা আগস্টেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে এই তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে। ঠিক আছে, তারপরে কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। তাই ফোর্থ সেমিস্টারে সেপ্টেম্বরে গিয়ে টেনে নিয়ে নেবে, এবং ফার্স্ট সেমিস্টারে কিন্তু জুলাইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আমার যা মনে হয়, যে এই অভিজ্ঞতা থেকে আমি বলছি। ঠিক আছে, একটু সাবধানে থাকবে। অনেকে বলবে আগস্ট সেপ্টেম্বর, আমার মনে হয় জুলাই জুলাইয়ের কিন্তু লাস্টের দিকে বা আগস্টের সেপ্টেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হতে পারে। এই জিনিসটা মাথায় রেখে সেই বুঝেই কিন্তু সেকেন্ড সেমিস্টারের পড়াশোনাগুলো করো। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে স্যার 5 নম্বর কত। দেখো আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, 5 নম্বর তোমাদের হচ্ছে 30%। 100-তে তোমাকে 30 তুলতে হবে। ঠিক আছে, 100-তে 30 পেলেই তোমাদের কিন্তু সাপ্লি আর হবে না। এবং তোমরা আরও অনেকে জিজ্ঞেস করেছো স্যার আমরা যদি অনেকগুলো পেপারে, যদি ধরুন সব কটা পেপারে সাপ্লি পাই, সেক্ষেত্রে আমাদের কি হবে। দেখো সেই ক্ষেত্রে তোমরা যদি পুরো পেপারেই যদি তুমি নাম্বার না তুলতে পারো, তুমি কিন্তু পরবর্তী ক্লাসে উঠে যাবে, কিন্তু তোমাকে সমস্ত পেপার কিন্তু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এবং বেশি একবারে একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে ধরো পুরো সবকটা পেপারে হয়ে গেছে, তাহলে কিন্তু ব্যাক করে দিতে পারে। ঠিক আছে, মানে আবার তোমাকে সেই পরীক্ষাগুলো দিয়ে তারপর কিন্তু অন্য মানে পরের সেমিস্টারে যেতে হবে, যতটুকু রুলস এখনো পর্যন্ত রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে 5 নম্বর কত, 30% বললাম। অনার্সের ক্ষেত্রে 40%। তবে অনার্সে 40% যদি না তুলতে পারো, তুমি 30% আর 40%-এর মাঝামাঝি যদি থাকো, তাহলেও কিন্তু তুমি পাস করে যাবে। এমন নয় যে তুমি সাপ্লি পেলে। অনার্সে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে অনেকে যে স্যার আমি তো 40% যদি না তুলি তাহলে কি সাপ্লি হয়ে যাবে। না, 30%-এর ওপরে পেলেই সাপ্লি আর থাকে না। 30% পেলে বা 30%-এর ওপরে। ঠিক আছে, তো 40%-এর নিচে যদি পাও তুমি কোনো কারণবশত, সেক্ষেত্রে তোমাকে পরের সেমিস্টারগুলোতে মেক আপ করতে হবে। মানে টোটাল 8টা সেমিস্টার মিলিয়ে তোমার যে কটা অনার্সের পেপার থাকবে, সেই সব কটা মিলিয়ে তোমাকে 40% রাখতে হবে। ঠিক আছে, অনেকে কি হয়, প্রথম সেমিস্টার হয়তো একটু বুঝে উঠতে পারে না, নম্বর হয়তো কম পারে, পরের সেমিস্টারগুলোতে সেগুলোকে মেক আপ করে দেয় বা বেশি নাম্বার তুলে সেটাকে ম্যানেজ করে। ঠিক আছে, তো 30%-এর নিচে পাবে না। 30%-এর নিচে পেলে সাপ্লি, এবং সাপ্লি পেলে তোমাদের কিন্তু স্কলারশিপে এফেক্ট পড়বে। ঠিক আছে, স্কলারশিপ কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আমি সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি জানতে চাও। তো বোঝা গেল বিষয়গুলো। তো এই সমস্ত ডেটাগুলো ভালো করে জানবে। ঠিক আছে, এবং তোমাদের অফিসিয়ালি নোটিশের ওপর অবশ্যই নজর রাখবে। তোমাদের কিভাবে নোটিশ দেখতে হয় যদি না জানো, যারা জানো না, কমেন্টস করে জানাবে। আমি তোমাদের একটা ভিডিও মারফতে কিভাবে নোটিশ দেখতে হয় আমি সব দেখিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি কোনো আরও জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে পারো। তোমরা কল করতে পারো, যে নাম্বার দিয়েছি, টেক্সটও করতে পারো, কোনো অসুবিধা নেই, রিপ্লাই পাবে।